কি হয়েছে তোমার? আজকে সকাল 6টায় আমাকে জোরে বলো। উস্তাদজি মেরেছে। আমি তুমি কই পড়ো, কোন স্কুলে পড়ো? আমি শাহিন ইসলামিক স্কুল মাদ্রাসায় পড়ি। কিসে পড়ো? আমি টুতে পড়ি, হিপস পড়ি। তো কি দিয়ে তোমাকে মেরেছে? সকালে আমি বিস্কুট নিতে গিয়েছিলাম, সকাল নাস্তা বিস্কুট নিতে গিয়েছিলাম। উস্তাদজি আমাকে ডেকেছিল, আমি গিয়েছিলাম ওখানে। তারপরে আমাকে কাছে আসতে বলছিল, আমি যাই নাই। আমাকে ধরেছিল, ধরে ঘুরান দিল। ঘুরান দেওয়ার পরে ইচ্ছা মতো কতটি থাপড় দিল গালে গালে। তারপরে আমাকে ফ্লোরের মধ্যে বিচ্ছিন্নভাবে ঘাড়ে ধরে একটা বাড়ি মারলো কপালে, এখানে কেটে গেল, এখানটা রক্ত পড়তেছিল। আমি যে পাঞ্জাবিটা পরছিলাম সেই পাঞ্জাবিটা রক্ততে ভরে গেছিলো, আমার হাতে রক্ত পড়ে গেছিল। তারপর আমাকে সদর হসপিটালে নিয়ে যাওয়া হয়। ওইখানে বলে যে কি হয়েছিল, পুলিশরাও ছিল, বলে যে কি হয়েছিল। এখন বললো যে সিঁড়ি থেকে পড়ে বেঁচে পেয়েছে। এটা কে বলেছে? সেটা আমার যে মেরেছে উস্তাদজি, সে বলেছে। ওনার নাম কি? মারুফ। তাই উনি মিথ্যা কথা বলছে, তাই না? জি, পুলিশের সাথে মিথ্যা কথা বলে, পুলিশের সাথে না, আমাদের সাথে মিথ্যা কথা বলছে, আমাদের ফোন দিয়ে বলছে। জি, আপনি তারপর ছোট মা কাকি সকালবেলা ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে যে বাচ্চা সেই দিকে পড়ে যায়, ব্যথা পাইছে, আপনারা আসেন। তো আমরা মাদ্রাসায় যাই, যাওয়ার পরে ওর তো পাঞ্জাবি সমস্ত ভিজা। তারপরে ও মানে ওই অবস্থায় কিছু বলতে পারি নাই। তো জিজ্ঞেস করছি বাচ্চা কি হয়েছে, যে সিঁড়ির দিকে পড়ে গেছে। তো সদরে নিয়ে গেছে, নিয়ে যায় জায়গায় সিলাই দিছে। সিলাই দেওয়ার পরে ও বাচ্চাকে, আমরা অনেক অসুস্থ ছিল, বাচ্চা কান্নাকাটি করতেছে, বাসায় নিয়ে আসছি। বাসায় নিয়ে আসার পরে জিজ্ঞেস করছি তোমার কি হয়েছে, বলছে যে আমি সকালবেলা বিস্কুট খেতে গেছি না, উস্তাদ যেটা বলি না, এই কারণে উস্তাদ যে আমাকে অনেক মার দূর করছে। তো রিটার্নটা আমরা পর মাদ্রাসায় যাই, যে জিজ্ঞেস করি প্রিন্সিপালকে, উনি কথাটা উল্টায় পাল্টায় বলতে থাকে। তো বাচ্চা বলে যে ঘটনা এরকম হয়েছে, অন্য বাচ্চারা বলছে যে ওরে এভাবে মারধর করছে। তো উনি আমাদের তখন বলতেছে যে এটা তো দুঃখজনক ঘটনা, তো আপনারা কি করার আছে, আমরা তো ওনাকে বহিষ্কার করে দিয়েছি হুজুরকে। তো আমরা বলছি যে হুজুরকে বহিষ্কার করবেন কেন, কেন হুজুরে মারলো, তার সাথে তো আমাদের একটা কথা আছে, তো কিসের জন্য মারলো, ওনার তো থাকা দরকার। উনি বলতেছে যে আপনারা হুজুরে খুঁজে নিয়ে কি করেন না, জিজ্ঞেস করেন না, আমরা এটার জন্য কোনো দায়ী নেই। আচ্ছা, ওই কোচিংয়ে কতজন এরকম ছাত্র আছে? ছাত্র আছে 50 জন, একটা ক্লাসে বেতন নেয় কত করে? 7,000 টাকা করে বেতন নেয়। 7,000 টাকা খাওয়া সহ? হ্যাঁ। আপনারা কি চান? আমরা এটার পর্যাপ্ত পরিমাণ বিচার চাই। কিসের জন্য এত পরিশ্রম করে টাকা দিয়ে? কার বিচার চান? প্রতিষ্ঠানের বিচার চাই, যে কেন প্রতিষ্ঠানে হুজুরকে মানে পালাতে সহযোগিতা করলো, আর ওই শিক্ষকেরও বিচার চাই, যে কেন বাচ্চাকে এবার মারলো। আচ্ছা, ওর উপর নির্যাতনের জন্য আপনারা কি থানায় বা কোথাও অভিযোগ করছেন? হ্যাঁ, আমরা থানায় অভিযোগ করছি, যেহেতু আমরা ওই জায়গায় বিচার পাই নাই, তো আমরা তো থানায় অভিযোগ করবো। আর আমরা তো কখনো হুজুর দেখে তো আর বাচ্চা ভর্তি করি না, আমরা বাচ্চা ভর্তি করছি প্রতিষ্ঠান